বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ উত্তর হাজীগঞ্জ যুব সমাজের উদ্যোগে পবিত্র কোরআন খতম সহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। রবিবার দুপুর ১২টায় পাঠানতলী কবরস্থান জামিয়া মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজিম পারভেজ অন্তু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণদের অহংকার ও সাবেক জনপ্রিয় ছাত্রনেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এমন আয়োজন করায় নাজিম পারভেজ অন্তুকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব। এ সময় মিলাদ ও মাহফিল শেষে কোরআনের পাখিদের সাথে শহীদ জিয়াউর রহমানের সঠিক ইতিহাস ও দেশের জন্য কত ত্যাগ ও তার পরিবারের সম্বন্ধে গল্প করেন প্রধান অতিথি। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেই মানুষটির সবচেয়ে বেশি বড় অবদান ছিল সেটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ এই স্বাধীনতা ঘোষণা করার জন্য নেতৃত্ব বিভিন্ন বিষয়ে একজন নেতা থাকে না, ক্যাপ্টেন থাকে না, ঠিক ওই সময়ে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওনার ঘোষণার মাধ্যমেই মানুষ উৎসাহিত বোধ করেছিল, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তো যুদ্ধের পরে দীর্ঘ ৯ মাস পরে উনি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের যখন আমরা পেয়েছি তখন উনি আবার ওনার কর্মক্ষেত্রে ফিরে গিয়েছেন। আবারও এক সময় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। ইসলামী মূল্যবোধ কিছুর উন্নয়নের পিছনে এই মহান মানুষটির অনেক অবদান ছিল। এবং আপনারা যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেক নামাজের সময় প্রত্যেকের সময় এই মহান মানুষটির জন্য আপনারা দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে। ঠিক আছে, করবেন তো? যদি আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন সেই দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। ঠিক আছে। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব রাসেল মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।